S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো চকলেট কেক। এই চকলেট কেক খুব সহজে বাড়িতে এই শীতের সময় বাচ্চা বড় সবার প্রিয় মন জোগাতে কিভাবে এই চকলেট কেক বানাবেন চলুন দেখে নিই এই চকলেট কেক রেসিপিটা। এভাবে আপনারা ভীষণ টেস্টি এই চকলেট কেক আপনারা বাড়িতে বানাবেন। চলুন দেখে নিই কি করে এই চকলেট কেকটা সহজভাবে বানানো যায়। হাফ বাটি চিনি নিয়েছি, আর এই বাটির একই বাটির মাপে আমি তেলটা এখানে ঢেলে নিয়েছি, এটাও এই বাটির হাফ বাটি। আপনারা যখন একটা বাটি মেপে নেবেন সেই বাটির মেপেই আপনারা তেল চিনি নেবেন, আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন কেকে মিষ্টি খাবেন বা যেমন কেক ছোট বড় করবেন। হাফ বাটি তো অবশ্যই দিতে হবে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, একটা মাপ করে নিয়েছি এই এক বাটি। এই চকলেট কেকটা আমি ডিম ছাড়াই করব। এই চিনিটাকে আর তেলটাকে ভালো করে ফেটিয়ে নেব। ময়দাটা একটু আমি চেলে নেব। হাফ বাটি দুধ নিয়েছি, হাফ বাটি তেল, হাফ বাটি চিনি, হাফ বাটি দুধ। এখানে আমি কোকো পাউডার দিয়ে দেবো 3 চামচ, যেহেতু চকলেট কেক। আমি ময়দাটার সঙ্গে কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। এবারে একটু একটু করে আমি দুধটা দিয়ে দেব। আমি হাফ বাটি দুধ নিয়েছি, কতটা লাগবে আমি পরিমাণটা পরে বলবো। এখানে হাফ বাটি মানে আমি এখানে 150 গ্রাম দুধ আছে। ওয়ান 4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই বেকিং পাউডারটা আমি একটু দুধ দিয়েই অ্যাক্টিভ করব। খুবই সহজ পদ্ধতি এই কেক বানানো। আপনারা ঠিক এইভাবেই পরিমাপটা যদি বুঝে নেন, বাড়িতে যে কেউ সবাই বানাতে পারবেন এই কেক। আর এই চকলেট কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল। বাড়ির বাচ্চাদের তো খুবই প্রিয়, বড়দেরও ভীষণ প্রিয় এই চকলেট কেক। আমার হাফ বাটি দুধ সবই লেগে গেল। আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকে দেবেন না। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা এরকমই হবে, দেখুন। ওপর থেকে ধরলে ঠিক এইভাবেই পড়বে, এর থেকে বেশি হালকা করবেন না আপনারা, আর এর থেকে বেশি ঘনও হবে না, ঠিক এরকমই থিকনেস হবে। এবারে এখানে আমি 1 চামচ লেবুর রস রেখেছি, এই লেবুর রসটা আমি দিয়ে দেব।
এই লেবুর রসটা দিলে কেকটা আরও ভালো স্পঞ্জি হবে এবং সফট হবে। একটা কেক মোল্ড নিয়েছি, এই কেক মোল্ডে একটু তেল মেখে নিলাম, বাটার পেপারটাই একটু তেল মেখে নিলাম। এবারে ব্যাটারটাকে আমি মাঝ বরাবর ঢেলে দেব। আপনারা এরকম ব্যাটার দিয়ে ভর্তি করবেন না, কারণ কেকটা ফুলবে। হাফ দেবেন বা হাফের একটু কম দেবেন। আমার ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে লবণ দিয়ে প্রিহিটে 5 মিনিটের জন্য বসিয়ে রেখে গেছিলাম। আপনারা লবণ বা বালি যে কিছু দিতে পারেন। এই লবণটা আমি এই কেকের জন্যই ব্যবহার করি। কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাতে একটা ছিদ্র আছে, ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করেছি। আপনাদের যদি এরকম থাকে বন্ধ করে দেবেন। আমি মিডিয়াম হিটে দেব। আমি কেকের ঢাকাটা খুলে নিয়েছিলাম, ঢাকাটার গায়ে লেগে যাচ্ছিল কেকটা ফুলে। আমি একটা স্টিলের গামলা দিয়ে ঢেকে দিয়েছি। আমার 45 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে কেকটা পারফেক্ট হয়েছে কি আমি দেখব একটু। একটা ছুরি দিয়ে দেখুন, লাগছে না গায়ে। কেকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। দেখুন কেকটা মোটামুটি নর্মাল হয়েছে। আমি এবারে ডিমোল্ড করব। সাইড দিয়ে একটু প্রেস করে কেকটাকে ডিমোল্ড করব। দেখুন কেকটাকে ডিমোল্ড করে দিলাম। বাটার পেপারটা আস্তে আস্তে তুলে দিলাম। কেকটা কি সুন্দর হয়েছে দেখুন, একেবারে পারফেক্ট হয়েছে। দেখুন স্পঞ্জি, এই দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে চকলেট কেকটা। এরকম 45 থেকে আপনাদের 50 মিনিটও লাগতে পারে। 45 থেকে 50 মিনিটের মধ্যে এরকম একটা পারফেক্ট কেক আপনারা বানিয়ে নেবেন। আমি একটু ঢাকাটা খুলে ফুলতে আরও সময় দিয়েছিলাম। লাস্ট এটুকুই ফুলেছে। এটা আমি কেটে বাদ দিয়ে দেব। ওপরটা তুলে দিলাম। কেকটা কত সুন্দর হয়েছে দেখুন, কি অপূর্ব হয়েছে দেখুন, কত স্পঞ্জি দেখুন। এবারে আমি চকলেটটা দেব। সময় দিয়ে আমার এই কেক রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি দুটো এরকম ক্যাডবেরি নিয়েছি। ক্যাডবেরি দুটো আমি ভেঙে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব। দেখুন ক্যাডবেরি দুটো আমি ভেঙে নিলাম। একটু বাটার দেবো আমি 1 চামচ মতো। চকলেটটাকে দেখুন গলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন চকলেটটাকে এই গরম অবস্থায় আমি দিয়ে দেব। এভাবে আপনারা কেকটাকে কেটে মাঝ বরাবর দিতে পারেন, কেটে দুটো পিস করে। আমার চকলেটটা কম বলেই আমি আপনাদের সেইভাবে কেটে মাঝ বরাবর দুটো কেকের মাঝে আমি দিয়ে দেখাতে পারলাম না। চকলেট যদি আপনাদের কম হয় এরকমভাবেই আপনারা দিয়ে দেবেন। আমি চকলেটটা দিয়ে দিলাম। এবারে ফ্রিজে আমি 15 মিনিটের জন্য একটু রাখবো, তারপরে আবার কেটে আপনাদের দেখাবো। কেকটা একেবারে রেডি করে নেওয়া হয়ে গেছে। এভাবে আপনারা বানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।